আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 8। এই যে 8 নাম্বার পেজটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কি করব, আলোচনা করব। দেখো এখানে কি বলছে। দেখো এখানে বলছে read the section below এই নিচের সেকশনটা পড়ো to know এবং জানো more about different types of noun সম্পর্কে বিস্তারিত জানো, অর্থাৎ ভিন্ন ভিন্ন নাউন সম্পর্কে কি করো, জানো, রাইট? তাহলে দেখো আমরা প্রথমে কি নাউন সম্পর্কে জানবো, কমন নাউন সম্পর্কে জানবো। নাউনের এই কমন, এটা কিন্তু নাউনের একটি অংশ, রাইট? নাউনকে কয় ভাগে ভাগ করা যায় আমরা সেটা কিন্তু আগেই জেনেছি, রাইট? নাউনকে কয়েকভাবে ভাগ করা যায়, সেটা হলো কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন, রাইট? এই যে নাউনের প্রকারভেদ সেগুলো নিয়ে কিন্তু এখন কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করব। সো বি কেয়ারফুল, এই ভিডিওর প্রতি একটু সচেতন হও, তাহলে তোমাদের নাউন সম্পর্কে যে ডাউট থাকে সেটা তোমরা খুব দ্রুতই কি করতে পারবে, সলভ করতে পারবে। ওকে, লেটস গেট স্টার্ট। তাহলে চলো আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করি। কমন নাউন কাকে বলে, রাইট? দেখো এখানে কি বলছে, these are the general names of people, place, things or idea, right? অর্থাৎ these are the general names, অর্থাৎ সাধারণ নামগুলোকে of people, পিপলের নাম, place, প্লেসের নাম, and things এবং বস্তুর নাম, or idea, কোনো আইডিয়া, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় হলো কমন নাউন, রাইট? কমন নাউন তাহলে আমরা বুঝলাম কি, কি কোনো জনগণের নাম বোঝাবে, প্লেসের নাম বোঝাবে, থিংস বস্তুর নাম বোঝাবে, রাইট? এক জাতীয় সবগুলোকে কি করবে, বোঝাবে, সেগুলোকে কি বলা হয়, প্রপার নাউন। এই যে एग्जांपल যদি দেখো তাহলে আরেকটু তোমাদের বোঝাটা সহজ হবে। যেমন ওয়ে কি, রাইটার, এই যে রাইটার, রাইটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা হলো কমন নাউন, অর্থাৎ রাইটার যে কেউ রাইটার হতে পারে, ঠিক আছে? রাইটারদেরকে সবাইকে একসাথে বোঝাচ্ছে হলো রাইটার, রাইট? যারা লেখালেখি করে তাদেরকে কি বলে, রাইটার। এখানে কতজন আছে ডাজন্ট ম্যাটার, কিন্তু সবাইকে কমন ভাবে বোঝানো হচ্ছে যারা রাইটার তাদেরকে। তারপর দেখো সিটি, সিটি দ্বারা কোন সিটিকে নির্দিষ্ট করছেন না, কমন ভাবে সিটিকে বোঝানো হচ্ছে। সেটা হতে পারে ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, রাজশাহী সিটি, ঠিক আছে? যে কোনো সিটিকে এটা কি করছে, কমন নাউনের আওতায় নিয়ে আসছে। তারপর দেখো পার্ক, এখানে দেখো ন্যাশনাল পার্ক, তারপর জু, শিশু পার্ক, বিভিন্ন পার্কের কথা এখানে কিন্তু একসাথে ঢালাওভাবে নিয়ে আসছে। রিলিজন, এই যে রিলিজন দেখো এখানে কি কোনো ধর্মকে ইন্ডিকেট করেছে, করে নাই, অর্থাৎ এটা সব ধর্মকে বোঝানো হয়েছে। তার মানে এটা কি, এটা হলো কমন নাউন, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো প্রপার নাউন কাকে বলে, রাইট? এই প্রপার নাউনটা দেখো, প্রপার নাউন সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই, তারপর আমরা এর বিস্তারিত আলোচনাগুলো করব। দেখো this type of noun has two features, অর্থাৎ এই নাউনের কি, this type of noun, এই নাউনের has two features, অর্থাৎ দুটি বৈশিষ্ট্য রয়েছে। এই features মানে কি, বৈশিষ্ট্য, রাইট? এটা তোমরা আগেই জানো, তারপরে আমি বলে দিলাম। দেখো এই নাউনের, প্রপার নাউনের কয়টা বৈশিষ্ট্য রয়েছে, দুটি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, it names a special, আর এটা কি সাধারণত নামকে বোঝাবে, রাইট? স্পেশাল নেম এবং ইন্ডিকেট করে বোঝাবে নামটাকে, রাইট? একদম পিন পয়েন্ট করে বোঝাবে, সেটা হলো প্রপার নাউন। কাকে বোঝাবে, নামকে বোঝাবে। ওরা ব্র্যাকেটে কি লেখছে, ইউজুয়ালি আ ওয়ান অফ আ কাইন্ড, এটাকে কি বলে, সাধারণত এক প্রকার নামকে ইন্ডিকেট করে বোঝাবে। তারপর নাম্বার 2 দেখো কি বলছে, it begins with a capital letter, আর এটা যখন শুরু হবে তখন এটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আমরা যদি एग्जांपल দেখি তাহলে কিন্তু আরেকটু সহজ হবে বোঝাটা। এদিকে একটু খেয়াল করো, দেখো কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো এই যে রবীন্দ্রনাথের আরটা কি লিখছে, একদম বড় হাতের ক্যাপিটাল দিয়ে লিখেছে। তারপরে এই যে ঠাকুরে দেখো এখানেও টিটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছে, যার কারণে ওরা কি বলেছে, দ্বিতীয় যে ওরা ইটা শর্তটা দিছে, দুটা শর্ত বা দুটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হলো স্পেসিফিকলি ভাবে নামকে বোঝাবে, আর দ্বিতীয়টা যে শর্ত সেটা হলো এটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে।
তাহলে আমাদের দুটা শর্তই কিন্তু এখানে প্রযোজ্য, তার মানে এটা কি প্রপার নাউন। তারপর দেখো ফায়ার্স, এখানে দেখো এই যে পিটা কিন্তু ক্যাপিটাল লেটার, ঢাকা এখানে ক্যাপিটাল লেটার, ডিটা ক্যাপিটাল লেটার। তারপর দেখো ইসলাম, এখানে কি এই আইটা কি ক্যাপিটাল লেটার, রাইট। তাহলে আমি যেটা বুঝতে পারি বা আমি তোমাদেরকে এভাবে বলতে পারি যে প্রপার নাউনের দুটি ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো সেটা কি করবে, স্পেসিফিকলি ভাবে কোনো নামকে বোঝাবে, আর দ্বিতীয় যে ফিচার্স সেটা হলো কি, এটা যখন শুরু হবে অবশ্যই সেটা উইথ আ ক্যাপিটাল লেটার, আর ক্যাপিটাল লেটার দিয়ে এই নাউনটা কি করবে, লেখা হবে, রাইট। তার এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা এই যে ঢাকা, ইসলাম, ফায়ার্স, ঠাকুর, রবীন্দ্রনাথ সবগুলোই আমরা কি দেখেছি, ক্যাপিটাল লেটার দেখেছি। আশা করি আমি তোমাদেরকে এই দুটি কমন এবং প্রপার নাউন খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এবার দেখো আমরা নেক্সট, তারপরে আমরা কি আলোচনা করি, the chart below show example of common nouns and proper noun। বলছে যে এই চার্টে কি করা হয়েছে, কমন এবং প্রপার নাউনের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, সেগুলো কি করো দেখো, রাইট। নিচের এই চার্টে দেখো এখানে কি বলছে, কমন নাউন আর একটা আছে হলো প্রপার নাউন, রাইট। এবার দেখো কমন নাউন কোনগুলো এবং প্রপার নাউন কোনগুলো, আমরা যদি এই চার্টটা দেখি তাহলে আমার মনে হয় তোমাদের এই কমন এবং প্রপার নাউনের ভিতরে যে একটি কি থাকে, যে ডাউট থাকে, সেটা তোমরা একদম ক্লিয়ার করতে পারবে। তাহলে দেখো কি বলছে, দেখো রাইটার, টিচার, বয়, সিটি, ম্যাঙ্গো, স্কুল, এগুলো কি কমন নাউন। এবার এই প্রপার নাউনের সাথে একটু ভার্সেস প্রপার নাউনের সাথে যদি একটু কম্পেয়ার করো তাহলে কিন্তু বোঝাটা সহজ হবে। রাইটার হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ একজন কি রাইটার, রাইট। কে রাইটার, হুমায়ুন আহমেদ। এই রাইটারটা হচ্ছিল কমন, আর এই যে হুমায়ুন, এই যে হুমায়ুন, ঠিক আছে, এটা কি স্পেসিফিকলি ভাবে বোঝাইছে নাম, যার কারণে এটা কি হয়েছে প্রপার নাউন। তারপর দেখো টিচার, প্রফেসর আব্দুর রাজ্জাক, টিচার, প্রফেসর আব্দুর রাজ্জাক, এখানে টিচারটা কি, টিচার যে কেউ হতে পারে, যার কারণে এটা কমন। আর এই যে প্রফেসর আব্দুর রাজ্জাক, এটা কি, এটা হলো তোমার প্রপার নাউন, কারণ ইন্ডিকেট করে বুঝাইছে, একদম স্পেসিফিকলি ভাবে এটা কি করছে, আব্দুর রাজ্জাককেই বোঝানো হয়েছে। তারপর দেখো বয়, শুভ, দেখো এখানে বয়, শুভ, এই যে বয়টা কি, বয়টা হলো কমন, যে কোনো বালক হতে পারে। যেই সময় শুভকে ইন্ডিকেট করা হয়েছে তখন এটা কি হয়েছে, এই শুভটা কি হয়েছে, প্রপার নাউন হয়ে গেছে। তারপর দেখো সিটি, খুলনা, সিটি, খুলনা, সিটিটা কি অ্যানাদার কাইন্ড অফ সিটি, যে কোনো সিটিকে বোঝানো যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে খুলনা, খুলনা সিটি, সিটি খুলনা, তাহলে এই খুলনাটা কি হয়ে গেছে, খুলনাটা অটোমেটিকলি প্রপার নাউন হয়ে গেছে, কারণ খুলনাকে একদম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তারপর দেখো ম্যাঙ্গো, ল্যাংড়া, দেখো এই আমের একটা জাত ল্যাংড়া, সেটা আর কি। দেখো ম্যাঙ্গোটা কি, ম্যাঙ্গোটা হচ্ছে কমন, অসংখ্য আমকে বোঝানো হয়েছে। তারপর দেখো এই যে ল্যাংড়া যখন বলছে তখন এটা কি একদম স্পেসিফিকলি এটাকে কি করে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার কারণে এই ল্যাংড়াটা কিন্তু প্রপার নাউন। আর স্কুল, স্কুল হলো কমন নাউন, স্কুল অসংখ্য স্কুল হতে পারে, কিন্তু যখন আমি বলছি স্কুল আইডিয়াল হাই স্কুল, তখন কিন্তু এটা কিন্তু কি হয়ে গেছে, আইডিয়াল হাই স্কুলটা কিন্তু প্রপার নাউন হয়ে গেছে। আশা করি আমি তোমাদেরকে প্রপার নাউন এবং কমন নাউনটা খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তারপর দেখো আমরা একটু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটু আলোচনা করব। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, রাইট। লুক এট দ্য ফলোইং লিস্ট, তুমি কি করো এই লিস্টে দেখো, ক্যান ইউ টাচ অর সি, ক্যান ইউ টাচ, তুমি কি টাচ করতে পারো, অর সি এনি অফ দেম, অথবা তুমি কি তাদেরকে দেখতে পারছো, ক্যান ইউ কাউন্ট এনি অফ দেম, অথবা তুমি কি এদেরকে কাউন্ট করতে পারছো। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের ইয়েতে ওরা যেটা বলছে, ডেফিনেশনে যেটা বলছে যে এটা এমন একটি নাউন, ক্যান ইউ টাচ, তুমি টাচ করতে পারো না, সি এনি অফ দেম, এবং এদেরকে দেখতে পারো না, ক্যান ইউ কাউন্ট এনি অফ দেম, এবং এদেরকে তুমি কাউন্টও করতে পারবে না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা ওই নাউনটাকেই বলা হয় বা ওই নামটাকেই বলা হয় যেটা তুমি টাচ করতে পারবে না, যেটা তুমি ধরতে পারবে না, যেটা তুমি দেখতে পারবে না, এবং যেটা তুমি কি করতে পারবে না, গণনা করতে পারবে না, সেটাই হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। তাহলে আমরা একটু এই যে এক্সাম্পল গুলো দেখি তাহলে বোঝাটা সহজ হবে। এই যে পিস,
পিস মানে কি দেখো তো শান্তি, রাইট? এখানে এটা কি তুমি ধরতে পারছো, গণনা করতে পারছো, টাচ করতে পারছো? পারছো না। তারপর দেখো কন্ট্রাক্ট, কি যোগাযোগ করা, এটা কি কোনো কিছু করা যাচ্ছে, ধরাও যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না, তারপর কি দেখাও যাচ্ছে না, রাইট? তার মানে কি এটা কি হচ্ছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো স্পিড, গতি, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যায় না, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর টেস্ট, স্বাদ, তারপর দেখো ওয়ার্মস, উষ্ণতা, করেজ, উৎসাহ, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, ইভিল, মন্দ, তারপর হসপিটালিটি, তারপর লিজার, অবসর, টাইম, সময়, লিবার্টি, স্বাধীনতা। এগুলো কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু কি করতে পারি না, ধরতেও পারি না, দেখতেও পারি না, ছুঁইতেও পারি না। এগুলোকে কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র কি করা যায়, এটা শুধুমাত্র অনুভব করা যায়, আর এটাকেই বলা হয় হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে যেখানে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে, আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে, দেখলে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনটা একদম কনসেপ্টটা একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যে অবধি পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই অবধির ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা তোমরা যদি কোথাও না বোঝো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।